হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ওভারঅল তোমাদের সামনে ডাব্লিউপি কেপির কনস্টেবলের যেটা এক্সাম ডেট তার একটা আপডেট দেবো। ডাব্লিউপির এক্সাম লেভেল কিরকম হতে চলেছে তার একটা আপডেট পাবে। কলকাতা পুলিশের কনস্টেবলের যেটা প্রিলিমস সেটা কোন মাস করে সংগঠিত হতে পারে এবং ডাব্লিউপি কেপির যেটা কোশ্চেন তার লেভেল কিরকম হতে পারে সেই ওরিয়েন্টেড আপডেট পাবে। আর ওবিসি কেসের আপডেট সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি সেফ স্কোর তোমার জন্য কত হতে পারে সমস্ত কিছু এই ওরিয়েন্টেড ডাটাগুলো তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো। তাই কোনো রকম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অন করো, যাতে করে পরবর্তী ক্লাসগুলোর আপডেট এবং চাকরি সংক্রান্ত যাবতীয় নিত্য নতুন আপডেটের তথ্যাবলী খবর তোমার ফোনে খুব সহজে পৌঁছাতে পারে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সরাসরি টেলিগ্রামে জয়েন করো, কারণ ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হয়। তো কেপি কনস্টেবলের প্রিলিমসের যেটা এক্সাম ডেট এটা কিন্তু পিআরবি থেকে এখনো কোনো অফিসিয়ালি ওয়েবসাইটে দেওয়া হয়নি। কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের যে এক্সামটা কন্ডাক্ট হবে সেটা অ্যাপ্রক্স কোন মাস করে হতে পারে সেটা তোমাদের সামনে তুলে ধরি। দেখো 18 মে একটা ডেট উঠে এসেছে, যে ডেটটা একটা খুব ভাইরাল হয়ে গিয়েছে। এবার এটা কিন্তু কোনো ওয়েবসাইটে দেয়নি, অর্থাৎ পিআরবির কোনো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখিনি যে 18 মে কিন্তু কেপি কনস্টেবলের এক্সাম ডেট বলে। বাট কলকাতা পুলিশের যেহেতু প্রিলি রয়েছে, মেন রয়েছে, সিস্টেমটা একই রয়ে গেছে, যেটা ডাব্লিউবিপি তে একটা রিটিনে কন্ডাক্ট হবে। সো ডেফিনেটলি কলকাতা পুলিশের প্রিলিমস এক্সামটা কিন্তু ওরা চাইলে কন্ডাক্ট করতে পারে। এবার প্রবলেম হচ্ছে কোথায়, এই জায়গাটাই। ওবিসি কেস যতক্ষণ না সলিউশন আসছে ততক্ষণ এক্সাম ডেট আসছে না। কিন্তু এমনটাও না যে ওবিসি কেসের জন্যই কোনো এক্সাম ডেট আসছে না। খুব শিগগিরই এটারও দ্রুত সমাধান হবে এবং তার সাথে কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সাম ডেটও কিন্তু। সো 18 মে এই ডেটটাকে তোমরা একটা এক্সপেক্টেড ডেট না করে এটাকে তোমরা একটা টার্গেট করে নাও যে এই ডেটটাতে যদি প্রিলিমস এক্সামটা কন্ডাক্ট করায় পিআরবি থেকে তাহলে তুমি কতটা রেডি। কারণ এক্সাম ডেট দিয়ে দিলে আর প্রিপারেশন করার টাইম পাবে না। সো হাতে যে টাইমটা আছে ডেফিনেটলি সেটাকে কাজে লাগাও। কারণ কলকাতা পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, ওভারঅল যে এক্সামগুলো এতদিন পেন্ডিং হয়ে রয়েছে, পরীক্ষা কিন্তু একবার স্টার্ট হলে দ্রুত কিন্তু এর প্রসেসিংটা কন্টিনিউ করবে। তো ডেফিনেটলি এই ডেটটাকে তোমরা অবশ্যই একটা টার্গেট ডেট করে এগিয়ে চলো। এবার পরবর্তীতে যখন ওয়েবসাইটে ডেট পাবে ডেফিনেটলি সেটা তোমরা বুঝতেই পারবে। নেক্সট এটা আসবো ডাব্লিউপি কেপি কনস্টেবলের যেটা এক্সাম ডেট। দেখো ডাব্লিউবিপির এক্সাম তুলনামূলকভাবে যেহেতু আগের বছর থেকে একটা চেঞ্জ করেছে, সো ওরা ডেফিনেটলি কেপি কনস্টেবল এক্সামটা হওয়ার পরে কন্ডাক্ট হবে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কিরকম মাস করে হতে পারে। যদি মে মাসে 18 তারিখে কলকাতা পুলিশের কনস্টেবল এক্সামটা হয়, ডেফিনেটলি তার থেকে 2-2.5 মাস পরে কিন্তু এটার একটা ডেট ওয়েবসাইটে কিন্তু পাবে, যেটা পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিয়ার হয়েছে। ডাব্লিউবিপির এক্সাম লেভেল ভিভিআই, আমি এটা নিয়ে তোমাদের সামনে বিস্তারিত একটা ডিটেলস অ্যানালাইসিস করব, যেটা এর এক্সাম লেভেল কিরকম হতে পারে। ওবিসি কেসের আপডেট দেখো 18 ফেব্রুয়ারি একটা ডেট দেওয়া হচ্ছে, তো দ্রুত এর সমাধান হবে এটা আশা রাখছি। কারণ দিনের পর দিন একটা করে হিয়ারিং ডেট আসছে কিন্তু কোনো সলিউশন আমরা এখনো পাচ্ছি না। তো আশা রাখবো খুব দ্রুত এর সমাধান হয়ে আসবে, কারণ এটার জন্য সমস্ত এক্সামগুলো আটকে রয়েছে। তো ডেফিনেটলি ওবিসি কেস খুব দ্রুত সলিউশন হয়ে আসছে। নেক্সট এটা তোমাদের সামনে তুলে ধরবো যে ডাব্লিউবিপি কেপির কোশ্চেন লেভেল কেমন হবে এবং ডাব্লিউবিপির বিশেষ করে যে এক্সামটা এটার লেভেল কিরকম হতে পারে। তো তোমাদের কাছে এই বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার মনের ডাউট এই ভিডিওর মধ্যেই ক্লিয়ার হবে। দেখো ডাব্লিউবির এক্সাম লেভেল যদি বলি তাহলে কিরকম হতে পারে। ফার্স্ট অফ অল এই যে রিটিন হবে একটা রিটিন, এটা একটা আশ্চর্যজনক, কারণ যারা এরপর পরীক্ষা দেবে ডাব্লিউপি তাদের কাছে একটা এক্সপিরিয়েন্স থাকবে যে অলরেডি ডাব্লিউপি একটা রিটিন যখন হয়েছে সেখানে কোশ্চেন লেভেল কেমন করেছে, ওদের সেফ স্কোর কত দিয়েছিল, কাট অফ কতটা টেনেছিল, তো সমস্ত কিছু তারা সুবিধা পাবে। কিন্তু যারা এইবার পরীক্ষাগুলো দেবে তাদের জন্য এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ যেহেতু একটা রিটিনে কন্ডাক্ট হচ্ছে, কারণ মেন রিটিন ডাইরেক্ট কন্ডাক্ট হচ্ছে। এবারে যে মেন রিটিনের নাম্বার কত বলবে, ম্যাথে আছে তোমার 25, রিজনিং এ কত আছে, রিজনিং এও আছে 25, জিকেতে কত আছে, জিকেতেও আছে 25। এই তিনটেতে মেন 3, 25, 75, আর ইংলিশে কিন্তু দেওয়া হচ্ছে 10। তাহলে ওভারঅল তোমার এই 85 নাম্বারে যেটা মেন রিটিন এটার উপরেই কন্ডাক্ট হবে এবং এই নাম্বারটা কিন্তু অ্যাড হবে। আর ইন্টারভিউ এর 15 ওটা দুটো অ্যাড হয়ে আউট অফ 100 কিন্তু একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। বোঝা গেছে? এবারে এক্সাম লেভেলটা কিরকম হতে পারে। দেখো যেহেতু রিটিন একটা, এখানে একটা রিটিন কোয়ালিফাইং করার পর ডাইরেক্ট পিএমটি পিইটি তে আসার সুযোগ পাচ্ছ। তাহলে এই যে মেন রিটিনটা কমপ্লিট করছো এটার পর ডাইরেক্ট তুমি আসার সুযোগ পাচ্ছ, যেটা হচ্ছে পিএমটি পিইটি তে। এবার পিএমটি পিইটি তে এটা যে খুব টাফ এমনটা কিন্তু না। যারা ঠিকঠাক রেগুলার প্র্যাকটিস করছে তাদের কাছে এটা খুবই ইজি, কিন্তু যারা প্র্যাকটিস করবে না এটাই তাদের কাছে কঠিন। কারণ 6 মিনিট 30 সেকেন্ডে তোমাকে 1600 মিটার রান দিতে হবে। এবার এটা অনেকে 6 মিনিটে নামাবে, কেউ 5.5 মিনিটে দেবে, কিন্তু যারা ঠিকঠাক প্র্যাকটিস করবে না তারা 7 মিনিট 7.5 মিনিট হয়তো ওই দিনেও টাইম লেগে যাবে।
তো ডেফিনেটলি এখন থেকে এটার উপর জোর দেবে, কারণ রিটিন কমপ্লিট করার পর গ্রাউন্ডের জন্য তুমি কিন্তু খুব বেশি টাইম পাবে না। আর যারা কলকাতা পুলিশের অ্যাসপিরেন্ট হয়েছে তারাও কিন্তু রিটিন দেওয়ার পর গ্রাউন্ডের জন্য কিন্তু অতিরিক্ত যে টাইমটা আর কিন্তু দেবে না, কারণ অনেক দিন এক্সামগুলো পেন্ডিং হয়ে রয়েছে, রাইট? তো ভিভিআই যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা। কেন? কারণ অনেকেই ভাবছো যে ম্যাথের কোশ্চেনের লেভেলটা কেমন হতে পারে, রিজনিং এর কোশ্চেন লেভেল কেমন হতে পারে, জিকের যেটা কোশ্চেন থাকবে সেগুলো কি আগের মতনই থাকবে নাকি চেঞ্জ হবে, নাকি ইংলিশের মধ্যে ওরা কোনো একটা চেঞ্জেস আনবে। ম্যাথে যে 25 নাম্বার আছে, এই যে 25 নাম্বারটা, এটাকে তোমরা অনেকেই ভাবছো যে কোশ্চেন লেভেল কি খুব হার্ড হতে চলেছে, এমনটা কিন্তু না। দেখো, ডাব্লিউপি কনস্টেবলের যে এক্সামটা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে প্রিলি বলো মেন বলো, এদের একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তাহলে কনস্টেবল এক্সামের ক্ষেত্রে আউট অফ 25 ম্যাথের যেটা সেট হবে, ডেফিনেটলি সেখানে 5টা কোশ্চেন এমন দিতে পারে যে কোশ্চেন গুলো হয়তো তোমার একটু ক্যালকুলেটিভ হবে, যেটা হয়তো তোমাকে একটু ভালোভাবে পরীক্ষার হলে সেটাকে অ্যানালিসিস করে আনসার করতে হতে পারে। 10টা প্রশ্ন এমন থাকবে যেটা হয়তো তুমি ইজি টু মডারেট পাবে, 10টা কোশ্চেন তোমার ইজি টু মডারেট থাকতে পারে। এবার এখান থেকে তোমাকে আরো 7টা কোশ্চেন এমন থাকবে যে 7টা কোশ্চেন তুমি যদি ঠিকঠাক প্র্যাকটিস করো, দেখবে সেগুলো অপশন টেস্টে হয়ে যাচ্ছে বা সেটা ইউনিট ডিজিট ধরে হয়ে যাচ্ছে। তাহলে 10 আর 7 17 আর 5 22 রইল কটা? 3টে। এই যে 3টে ম্যাথ এমন থাকবে যেটা তোমার ওরেলি ক্যালকুলেশন হয়ে যাবে। ইয়েস, তাহলে ওভারঅল যে 25 নাম্বার তুমি অঙ্কে পাচ্ছ, এখান থেকে 5টা প্রশ্নের জন্য বাকি তোমার যে 20টা প্রশ্ন সেটা তো মার যাবে না। বাকি যে 20টা প্রশ্ন তুমি তো সেইগুলো ঠিক করে অ্যাপ্রোচ দিতে পারবে। এবার তোমাকে পরীক্ষার হলে এই যে 20 নাম্বার এটা তো তুলতে হবেই, কিন্তু ডেফিনেটলি এই যে 5টা প্রশ্ন তুমি পাচ্ছ, এখানে তুমি যদি 3টে প্রশ্ন ঠিক করে দিতে পারো, তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। কারণ এই যে 20টা প্রশ্ন এটা হয়তো অনেকেই করে দিল, কিন্তু যে 5টা প্রশ্ন যেগুলো ক্যালকুলেটিভ, যেগুলো একটু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলো কিন্তু তুমি যদি সেখান থেকে 2টো বা 3টে করে দিতে পারো, তুমি অন্যদের থেকে অনেক অ্যাডভান্স হবে। সো ডেফিনেটলি ম্যাথের যে চ্যাপ্টার গুলো, যেগুলো বিশেষ করে অ্যারিথমেটিকে রয়েছে এবং মেনসুরেশনের 2D 3D যে অঙ্কগুলো রয়েছে, প্রপার ওয়েতে কনসেপচুয়ালি ভালোভাবে প্র্যাকটিস করো আর সেগুলো এক্সাম অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করো, যাতে করে এক্সাম এটা টাইম অনেক সেভ হয়, রাইট? রিজনিং এ যে 25টা নাম্বার রয়েছে, 25টা নাম্বারের মধ্যে হয়তো 3 থেকে 4টে প্রশ্ন এমন থাকবে যে 4টে প্রশ্ন বা 3টে প্রশ্ন দেখবে তোমার কাছে একটু মডারেট লাগতে পারে, বাট ওভারঅল যেগুলো থাকবে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে যেরকমটা দেখছো সেম ম্যাচ ওটাই ফলো করবে। কিন্তু এখানে 25টা প্রশ্নের মধ্যে 3-4টে প্রশ্ন এমন থাকবে যেগুলো হয়তো তোমার কাছে একটু ট্রিকি মনে হতে পারে, কিন্তু তুমি যদি প্রপার ওয়েতে ভার্বাল নন ভার্বালটা প্র্যাকটিস করো, এই 3-4টে প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে ইজি নেমে যাবে। তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস। তো ডেফিনেটলি স্টে ইওর ফোকাস। জিকে জিএসে যেটা 25 নাম্বার রয়েছে, এটা একটা লার্জ সেক্টর যেখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ইনক্লুডিং ইন দিস জিকে জিএস। তাহলে প্রপার ওয়েতে যারা চ্যাপ্টার ওয়াইজ পড়ে পড়ে আসছো, ডেসক্রিপটিভ পড়ে আসছো, লাস্টে এমসিকিউ প্র্যাকটিস করছো, তারা এখানে 25 স্কোর করে দেবে, কোনো ব্যাপার না। কিন্তু যারা ঠিকঠাক প্রিপারেশন করছো না, হয়তো বা ডেসক্রিপটিভ না পড়ে এমসিকিউ আসছো, কখনো তুমি পিডিওয়াই টু করছো, এরকম করলে হবে না। তোমাকে জিকে জিএসের যে সিলেবাসটা সেটা প্রপার ওয়েতে কমপ্লিট করতে হবে, তার ওরিয়েন্টেড টেস্ট দিতে হবে, তবে তুমি এখানে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। তারপর প্রিভিয়াস ইয়ার ওঠাও, সেগুলোকে নিয়ে সলিউশন করো, তার অ্যানালাইসিস করো যে কোথা থেকে কোশ্চেন্স গুলো দিচ্ছে, তবে কি তুমি জিকেতে একটা 25-এ ভালো স্কোর করতে পারছো। কিন্তু তুমি যদি ঠিকঠাক প্রপার হতে প্র্যাকটিস না করো, ডেসক্রিপটিভ ওয়াইজ না পড়ো, তাহলে এখানে 25-এ তুমি 10টা নাম্বার তুলতে কিন্তু হিমশিম খেয়ে যাবে। তো ডেফিনেটলি ভালো করে প্রিপারেশন নাও, এই জায়গাটাতেও তোমার একটা ভালো স্কোর ক্যারি হবে। ইংলিশে তুমি যদি ভয়েস, ন্যারেশন, সিনোনেম, অ্যান্টোনেম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে অনেকেই হয়তো পাজল হয়ে যাচ্ছে যে কি করবো, এত এত এক্সেপশন ইংলিশে ভর্তি, কি করে এত মনে রাখবো। তুমি যদি টেন্সটা ঠিকঠাক কভার আপ করতে পারো, তাহলে তোমার অলরেডি এরর পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এররের যতগুলো কোশ্চেন থাকবে তুমি ইজি সলভ করতে পারছো। তার পাশাপাশি তুমি যদি ভিভিআই, যেটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, এগুলো যদি একটু ঠিকঠাক করে নিতে পারো, যেরকম দেখবে প্রেফার টু, প্রেফারেবল টু, ওরা হয়তো প্রেফার ইন দিয়ে দিল, পাস মার্ক, পাসিং মার্কস দিয়ে দিল, ঠিক আছে, ফুড অ্যান্ড লজিং, ফুডিং লজিং দিয়ে দিল। তো এই ওরিয়েন্টেড টার্মগুলো যদি ভালো করে একটু বুঝতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি এরর পার্ট, ন্যারেশন, ভয়েস এগুলো তো পাচ্ছ, যেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ বোঝা গেল। তাহলে এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যেরকম অনেক সময় এরর পার্টে তোমরা কি করো, তোমরা খালি ভাবো যে আমাদের টেন্সে কোথায় ভুল দিয়েছে, গ্রামাটিক্যাল কোথায় এরর দিয়েছে, কিন্তু তোমাকে এটাও দেখতে হবে যে সেখানে কি কোথাও স্পেলিং কি মিস্টেক দিয়েছে। এরর পার্টের মধ্যে ভুল খুঁজতে হবে। এবার অনেকেই কি করে গ্রামাটিক্যাল এরর খুঁজতে বসে যায়, কিন্তু তোমাকে দেখতে হবে ভালো করে যে যদি সেখানে এরর না থাকে তাহলে নো এরর হবে। যেরকম সুপিরিয়র টু, জুনিয়র টু, বুঝতে পারলে, একবার মেন্সে দিয়েছিল। এবার তোমাকে দেখতে হবে যে রেস্টুরেন্ট বানানটা হয়তো ওখানে ইনক্লুড হয়েছে, যেটা বানানটাই ভুল আছে, তখন তোমার ওটা উত্তর হবে। ক্লিয়ার? এই তো তোমাকে স্পেলিং এরর এগুলো একটু ভালো করে দেখতে হচ্ছে। ডেফিনেটলি তুমি এখানে একটা এভারেজ সেকশনে ভালো স্কোর করতে পারবে। ক্লিয়ার হয়েছে?
তাহলে এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো, তোমার স্কোর যেটা হবে তার ধারে কাছে কাট অফ পর্যন্ত যাবে না। তো তোমার জন্য সেফ স্কোর আমি যদি বলি, ডেফিনেটলি আমার তার ভিডিও রয়েছে, তুমি ভিডিও সেকশনে যাও, সেখানে সেফ স্কোর, টার্গেট স্কোর, এই ওরিয়েন্টেড ভিডিও দেওয়া রয়েছে। যারা সেফ স্কোর নিয়ে চিন্তিত, ডেফিনেটলি ভিডিওগুলো দেখে নিও। আর এখান থেকে যেটা আমি বলতে চাইবো, যে তুমি যে স্কোরটা এখান থেকে ক্যারি করবে আউট অফ 85, সেটা কিন্তু ডেফিনেটলি তোমার কাট অফের থেকে অনেক বেশি থাকবে। কিন্তু প্রথম থেকে যদি মেন্টালিটি এমনটা হয়ে থাকে যে আমাকে 60 পেতেই হবে, এমন মেন্টালিটি নিয়ে পরীক্ষা কিন্তু দিলে তুমি ওই রকম রেঞ্জেই একটা স্কোর করে আসবে। কিন্তু তোমাকে প্রথম থেকে টার্গেট রাখতে হবে এই জায়গাটাতে, কারণ পরীক্ষাটা 85 নম্বরের। টার্গেট যদি 85 থাকে, তুমি ডেফিনেটলি 85-র ধারে একটা স্কোর করবে, তুমি ডেফিনেটলি 85-র আশেপাশে একটা স্কোর ক্যারি করবে। কিন্তু যারা এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে যাচ্ছ যে আমাকে 55 থেকে 60 পেতেই হবে, আমাকে 62 থেকে 65 পেতেই হবে, তারা কিন্তু পরীক্ষাতে ওই রকম স্কোর ক্যারি করে আসবে। তো ডেফিনেটলি তোমাকে টার্গেট রাখতে হবে যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেটা ফুল মার্কস কত না 85, তাহলে আমাকে 85 স্কোরটাকে টার্গেট করতে হবে। তো মন দিয়ে পড়াশোনা করো, ডেফিনেটলি লাইভ সেশনে যে জিকে ক্লাসগুলো রয়েছে সেগুলো করতে পারো, একটা খুব সুন্দর তোমার কুইক রিভিশন হয়ে যাবে। আর তাছাড়া নন স্টপ র্যাপিড ফায়ার জিকে ক্লাস যেগুলো দেওয়া রয়েছে সেগুলো মিস করো না, কারণ সেগুলোতে প্রপার হতে লিঙ্ক আপ করে ক্লাসগুলো করানো হয়েছে। তো ডেফিনেটলি খাতায় নোট করো এবং তোমার পরীক্ষাতে অনেক অনেক উপকারিতা পাবে। ম্যাথের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আনা হয়েছে, যেখানে ফার্স্ট যে ক্লাসটা দেওয়া হয়েছে সেটা দেখবেন নাম্বার সিস্টেম থেকে দেওয়া হয়েছে। তো নাম্বার সিস্টেমের এক্সাম অ্যাপ্রোচ কিভাবে দেবে, নাম্বার সিস্টেমের ইজি ট্রিক্স কিভাবে অ্যাপ্লাই করবে, তার ওরিয়েন্টেড এক্সাম অ্যাপ্রোচ কি হবে, কিভাবে অপশন করো। তো ডেফিনেটলি তোমরা ম্যাথের যেটা ক্লাস 1 দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আমার নাম্বার সিস্টেমের ক্লাসটা কমপ্লিট করো। দেখবে তুমি সেখান থেকে বুঝতে পারবে যে যে অঙ্কগুলোকে দেখে তুমি এত ভয় পেতে, সেই অঙ্কগুলোই কিন্তু কত ইজি অঙ্ক। তো পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। এছাড়া ক্র্যাকের সেট 7 পর্যন্ত ম্যাথ রিজনিং কমপ্লিট সলিউশন তোমরা আমার প্লেলিস্ট সেকশনে পেয়ে যাচ্ছ। কলকাতা পুলিশ 2024 যেটা লীলা রয় ক্র্যাকের যে প্র্যাকটিস বুক, তার সমাধান সেট 8 খুব দ্রুত আসতে চলেছে। এছাড়া আমরা লাইভ সেশনে জিকে ক্লাসগুলো ডিসকাস করবো। তো লাইভ সেশনে নোটিফিকেশন পাওয়ার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করো, কারণ দুপুর 3টে লাইভ সেশনে জুড়তে বলো না। আর যারা টেলিগ্রামে জয়েন হয়নি, ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে নিও, কারণ ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে প্রোভাইড করা হয়। এছাড়া তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আমি এবার বলতে চাইছি, দেখো রেলওয়ে চ্যালেঞ্জারে যারা রয়েছে, এখান থেকে তোমরা ডাব্লিউপি কেপি ছাড়াও অন্যান্য যে সমস্ত এক্সামগুলো সেগুলোরও কিন্তু তোমরা একটা দুর্দান্ত প্রিপারেশন করতে পারবে। ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে, এছাড়া ইংলিশটাও প্রোভাইড করা হবে। আর ডাব্লিউবিপি অনলাইন স্টাডি এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা হচ্ছে স্পেশাল ফর ডাব্লিউপি অ্যান্ড কেপি এক্সামের জন্য। তো যারা ডাব্লিউপি কেপি এক্সপিরিয়েন্স রয়েছে, ডেফিনেটলি তারা ডাব্লিউপি অনলাইন স্টাডি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ডেসক্রিপশনে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখান থেকে কমপ্লিট তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে পুরো কমপ্লিট করানো হবে, তার ওরিয়েন্টেড টেস্ট, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও, কারণ সমস্ত কিছু মক টেস্ট, কোশ্চেন, কুইজ আমরা কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করব, এবং ক্লাস ওরিয়েন্টেড আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন থাকতেই হবে। আর ডেফিনেটলি রেলওয়ে চ্যালেঞ্জার থেকে তোমরা যেরকম ম্যাথ, রিজনিং, জিকে, এছাড়া আমাদের যে সমস্ত প্র্যাকটিস সেটের যে সমস্ত সলিউশনগুলো হচ্ছে সমস্ত কিছু এখান থেকে পাবে। আপকামিং রেলওয়ে এক্সামগুলোকে টার্গেট করে ম্যাথ, রিজনিং, জিকে খুব শীঘ্রই তোমরা ক্লাস পেতে চলেছো। আর ম্যাথের যেটা ক্লাস 1 স্টার্ট হয়েছে, এইভাবে আমরা কন্টিনিউ পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করব। খুব শীঘ্রই তোমরা পার্ট 2 এর ক্লাস পেতে চলেছো নাম্বার সিস্টেমের। আমরা পুরো ম্যাথসের চ্যাপ্টারটা কমপ্লিট করব। দ্রুত আসতে চলেছে রিজনিং এর ক্লাস 1, এবং রিজনিংটাও নন ভার্বালগুলোকে পুরো কমপ্লিট করা হবে। জিকে জিএস এর যেটা নন স্টপ র্যাপিড ফায়ার জিকে, যেটা কুইক রিভিশন ক্লাসটা ক্লাস 1 দেওয়া হয়েছে, খুব শীঘ্রই তোমরা ক্লাস 2 পেতে চলেছো। তো আমরা এইভাবে প্রপার হইতে আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে তোমাদের কাছে ক্লাসগুলো এইভাবেই প্রোভাইড করবো। তো ডেফিনেটলি ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করো। আর সরাসরি টেলিগ্রামে জয়েন, ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট তোমরা টেলিগ্রাম থেকেই পেয়ে যাবে, রাইট। আর যারা অনলাইনে জিকে জিএসটাকে ভালোভাবে ইমপ্রুভ করতে চাইছো, তারা ডেফিনেটলি 9144562755 এই নাম্বারে যোগাযোগ করো, কারণ ক্লাস ওরিয়েন্টেড তোমাদের যদি সমস্ত কিছু জানার থাকে এখানে হোয়াটসঅ্যাপ করে নিও, তোমাদের সাথে সমস্ত কিছু ডিসকাস করা হবে। ওকে, সরি এই নাম্বারে, এটা হেল্পলাইন নাম্বার এবং এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এখানে সরাসরি যোগাযোগ করতে পারো, কারণ জিকে জিএস এর জন্য দুর্দান্ত কুইক রিভিশন ব্যাচ চলছে, যেটা তোমার আপকামিং ডাব্লিউপি কেপি এক্সামে অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। আর তাছাড়া যারা ম্যাথে উইক রয়েছে, ম্যাথে হয়তো একটা ভালো স্কোর ক্যারি করতে পারছো না, খুব সামান্য একটা স্কোর ক্যারি হচ্ছে, কিন্তু তোমাকে আরো স্কোর ক্যারি করতে হবে পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য। তো সরাসরি এখানে যোগাযোগ করো, কারণ ম্যাথের যেটা ক্লাসটা চলছে সেটা আপকামিং ডাব্লিউবি কেপি মেন এক্সামগুলোকে টার্গেট করেই ক্লাসটা শুরু করা হয়েছে। তো সরাসরি জয়েন করে নিও, এবং দেখা হচ্ছে সরাসরি ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।